চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা বিষয় যারা মনে রাখবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। হযরত জিবরাইল যখন প্রথম আসমানে গেল, দরওয়াজার সামনে দারোয়ান আছে না নাই? হযরত জিবরাইল দরওয়াজায় নক দিয়েছে। দারোয়ান বলতে আছে কে? বলে আনা জিবরাইল। হুয়া মাম্মাক, সাথে কে? বলে মুহাম্মাদুন। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, কদ বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে তোমারে? জিবরাইলকে দারোয়ান ফেরেশতা বলে তোমারে কি আনার জন্য পাঠানো হয়েছে? জিবরাইল বলল বুইসা ইলাইক, আমাকে আনার জন্য পাঠানো হয়েছে। নবীজি বলল তারা দুইজনে কথা বলতেছে, আমি শুনতেছি। যখনই বলল হ্যাঁ আনার জন্য পাঠানো হয়েছে, নবীজি বলল ফাফুতিহা লানা, তাকায়া দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। গত জুমায় কেবল স্টার্ট দিছি মেরাজের বয়ান মতিঝিলে। জুমায় মুসল্লি হয় 11,000। আল্লাহু আকবার। আমি শুধু এক জুমায় বলছি কোরআন যার, আইন চলবে তার। পরের দিন মামলা হয়েছে 2টা। 3 বছর আগে মামলায় হাসিনা গেছে আল্লাহই জানে। কিন্তু তারপরেও মনে রাখতে হবে জমিনের মানুষের শান্তি আর শৃঙ্খলার জন্য কোরআনের বিকল্প কোন তন্ত্র আর মন্ত্র দ্বারা মানুষের শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহর রাসূল বলল ফাফুতিহা লানা, তাকায়া দেখলাম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। আমি ভিতরে ঢুইকায় দেখতেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। আদম নবী আমারে দেখে তিনি দাঁড়ায় আমারে জড়ায় ধরছে। শুধু জড়ায় ধরে নাই, তিনি আমাকে অভিবাদন জানিয়েছে। আমি তখন তাকায় দেখলাম আদম নবী ডানে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে। এটা হাদিসের কথা, রাসূল বলেছেন। ডানে যখন তাকায় তখন তিনি হাসে, বামে যখন তাকায় তখন তিনি কাঁদে। আমি প্রশ্ন করলাম জিবরাইল, আব্বা আদম ডাইনে তাকাইলে হাসে, বামে তাকাইলে কেন কাঁদে? জিবরাইল মনটা খারাপ করে বলল নবী, ডান দিকে যখন তাকায় তখন দেখে তার নেককার সন্তানরা আমল করে, তখন সে খুশি হয়। আর যখন বামে তাকায় তখন দেখে তার বদকার সন্তানরা নাফরমান হয়ে গেছে, জাহান্নামের দিকে আগাইতেছে। ওরা নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানতে চায় না, দ্বীন মানতে চায় না। ওরা সারাদিন মার্কা, দল, ক্ষমতা, নেতা, পেতা, পাতি এগুলা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক না বেঠিক? আজান হইতেছে, নামাজের খবর নাই, অথচ ওরা জানে না যে ওদের জন্য দোকানে কাপড়ের কাপন চলে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বামে তাকাইয়া কাঁদে আর বলে আমার এই সন্তানগুলা বড় নাফরমান, আমার বড় কষ্ট লাগে, তারা জাহান্নামের দিকে যাবে। আল্লাহর হাবিব বলল এরপরে আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়া হইল। মারহাবা বলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার দরওয়াজায় নক করল। ফেরেশতা প্রশ্ন করল কে তুমি? বলে আনা জিবরাইল। প্রশ্ন করা হইল তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে? বলে হ্যাঁ বুইসা ইলাইক, আনার জন্য পাঠানো হয়েছে। নবীজি বলল তাকায়া দেখলাম দ্বিতীয় আসমানের দরওয়াজাটাও খুলে দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, আমি ভিতরে ঢুইকা দেখলাম দুইজন নবী বসে আছে। দুইজন নবী আপন খালাতো ভাই। একজনের নাম হলো ঈসা ইবনে মারিয়াম, আর একজনের নাম হলো ইয়াহইয়া ইবনে জাকারিয়া। এই দুইজন নবী পরস্পর হলো খালাতো ভাই। মারহাবা বলেন। এই দুইজন নবী আমাকে অভিবাদন জানিয়েছে, আমার জন্য দোয়া করেছে। 3 নম্বরে আসমানে গেলাম, ফাফুতিহা লানা, দরওয়াজা খুইলা দেওয়া হইল। ভিতরে ঢুইকা দেখি ইউসুফ নবী বসে আছে। আল্লাহর নবী হাইসা দিয়ে বলল যে আমি তাকায় দেখলাম ইউসুফ নবী এত সুন্দর, গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফ নবীরে দান করছে। নবীজি নিজে বলে এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করছে। পৃথিবীর সৌন্দর্যকে 2টা ভাগ করছে। একটা ভাগ গোটা দুনিয়ার মানুষের দিয়েছে, আর একটা ভাগ ইউসুফ নবীকে একাই আল্লাহ দান করছে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। ও দুনিয়ার মানুষ গো, স্পষ্ট ভাবে শুনে নাও, প্রত্যেকদিন সকালবেলা দুনিয়ার আসমানে একটা সূর্য উঠে, আর আমি আয়েশার ঘরে প্রতিদিন সন্ধ্যার পরে একটা সূর্য উঠে। দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয়, আমার সূর্য কবরেও আলো দেয়, মিজানেও আলো দেয়, পুলসিরাতেও আলো দেয়, হাসরের ময়দানে আলো দিয়ে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওই সূর্যটা হলো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা নিজে বর্ণনা করে, পৃথিবীর মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীরে দেখতে গিয়া, ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছে, তারা যদি মুহাম্মদকে দেখতো হাত কাটতো না, কলিজা কাইটা ফেলাইতো। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বর্ণনা করে, নবীজি বলল, ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হইল, অনেক সুন্দর নবী, অনেক সুন্দর চেহারা। ইউসুফ নবী বোরকা পইরা চলতো। আল্লাহু আকবার বলেন। তিনি যখন বোরকার পাট উঠাইতো তখন মানুষ তার চেহারার দিকে তাকাইতে পারতো না, সাস লাইট মারতো, এত সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলল, এরপরে আমাকে নিয়ে যাওয়া হইল 4 নম্বর আসমানে। ফাফুতিহা লানা, দরজা খুইলা দেওয়া হইছে। ভিতরে ঢুইকা দেখি ইদ্রিস নবী বইসা আছে। তার সাথে আমি দেখা করলাম, কথা বললাম, চলে গেলাম 5ম আসমানে। 5ম আসমানে যাওয়ার পর তাকায় দেখলাম হারুন নবী সেখানে বসে আছে। মারহাবা। এরপরে চলে গেলাম 6 নম্বর আসমানে। ওখানে ঢুইকাই দেখি হযরত মূসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আমার সাথে কথা হইল, গল্প হইল, আমাকে অভিবাদন জানাইল। হযরত জিবরাইল আমারে টান মাইরা 7ম আসমানে নিয়ে গেছে। 7ম আসমানে নেওয়ার পর আমি তাকায় দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, তিনি বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলবেন ইব্রাহিম। বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জাতির পিতা বলাইতে বলাইতে অনেকের জিহ্বা জুব্বা নাপাক বানাই ফেলাইছে। জমজমের পানি দিয়ে মুখ পরিষ্কার কইরা জোরে আওয়াজে বলবেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমি বলি নাই, বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি কি লেগে যে এই আলোচনা ধরলাম, আমি এত ফজর হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছে, আর আমি তাকায়া দেখলাম তার পিছনে একটা অনেক বড় মসজিদ। হাদিসের ভাষায় মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদটা হলো বর্তমান কাবা, মক্কা শরীফ থেকে সোজা বরাবর 7ম আসমানে। মারহাবা। কেউ যদি বাইতুল মামুর মসজিদ থেকে একটা পাথর মারে, ওটা সব আসমান ভেদ করে ডাইরেক্ট চলে যাবে বর্তমান কাবার একেবারে মাঝ বরাবর উপরে। তাহলে চিন্তা করেন, বাইতুল মামুর মসজিদটা 7ম আসমানে, ওটার সাথে হেলান দিয়া হযরত ইব্রাহিম নবী বসে আছে। আল্লাহর রাসূল বলেন, বাইতুল মামুর মসজিদ হলো ফেরেশতাদের মসজিদ। আমরা যেমন মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দেই, ফেরেশতারা প্রতিদিন বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকদিন 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। জীবনে একবার যে চান্স পাইছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে না। আমি বলি নাই, হুজুর বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, একবার যে চান্স পাইছে দ্বিতীয়বার পাবে না। তাহলে চিন্তা করেন কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইছে। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায়া দেখলাম আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বামে ছোট ছোট বাচ্চারা কি যেন পড়তেছে, বাবার সাথে গল্প করতেছে। আল্লাহর রাসূল বলেন, এই বাচ্চাগুলা হলো যাদের সন্তান ছোটবেলায় পানিতে পড়ে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, হঠাৎ রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ
আমার সন্তানটা যদি সুস্থ থাকে তাহলে আমি সন্তানটারে আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, সন্তান 4 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছে। মায়ের কলিজাটা ভেঙ্গে চুরমার। আব্বা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মালিক, সন্তানের লাশ আমার ঘাড়ে, এত বড় মুসিবত দিলা আমি কল্পনাই করতে পারি নাই। আল্লাহর নবী বলে, সন্তানের বাপ ধৈর্য ধর, তোমার সন্তান হাফেজ বানাবার নিয়ত করছো, আমি চোখ দিয়ে দেখে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা কোরআন শিখতেছে, দ্বীন শিখতেছে, আলেম হইতেছে। কিয়ামতের ময়দানে সন্তান আব্বারে তালাশ করবে, বাবার হাতে হ্যান্ডকাপ লাইগা জাহান্নামের দিকে যাবে। ইন দি মিন টাইমে ওই মৃত সন্তানটা হাসরের ময়দানে ডানে বামে দৌড় মারবে আর চিৎকার মারবে। ফেরেশতা বলবে, কেন দৌড়াও, কেন কাঁদো? বাচ্চাটা বলবে, আমি আমার আব্বারে খুঁজতেছি। আমার আব্বা আমাকে জন্ম দেওয়ার পর আমার আল্লাহ আমারে নিয়ে গেছে, বাবার কলিজায় কি যে কষ্ট। রাত্রি বেলায় বাবায় যায় নামাজে বইসা বইসা আমার জন্য কাঁদছে, ঘুমাবার সময় বালিশে মাথা লাগাইয়া আমার মা চোখের পানি ছেড়ে কাঁদছি। আজ আমি আমার আব্বারে তালাশ করতেছি, কই আমার আব্বা, কই আমার মা? আল্লাহর রাসূল বলেন, বিচারের ময়দানে তাকায় দেখবে মা বাবার হাতে জাহান্নামের শিকল লাগছে। তখন ওই সন্তান বাবার সামনে দাঁড়ায় বলবে, আমার আব্বারে জাহান্নামের শিকল লাগানো যাবে না। ও দয়ার মালিক আল্লাহ, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। আজ বিচারের ময়দানে আমার বুড়ো আব্বার হাতে কেন শিকল লাগাইলা? আমার বৃদ্ধ মায়ের পায়ে কেন শিকল লাগাইলা? আমার আব্বার কাছ থেকে আমারে দূরে সরা